Let us start from question number 11. Out of 26 letters of alphabet, in how many ways can a word be made consisting of 5 different letters, two of which must be A and Z? আচ্ছা, ভালো কথা। এই 11 নম্বরে এসে আমি তোমাদেরকে দুটা বেসিকের কথা একটু বলতে চাই। বেসিকটা হচ্ছে এরকম, এক নাম্বার, out of n things, the arrangement of r things where এক কি সিম্বল দিব, a particular x particular things will remain সেটা হবে কিভাবে লিখবো, r p x into পাশে লিখি, সেটা হচ্ছে r p x into n minus x p r minus x। লিখে নাও, বুঝাই দিচ্ছি একটু পরে। 2 নাম্বার, x particular things never remains, সেটা হবে n minus x p r। বুঝছো না, সব মাথার উপর দিয়ে গেছে। কি স্যার, বুঝছেন না মাথার উপর দিয়ে গেছে? একটু বুঝছি স্যার, বুঝি নাই। আমিরা ভালো আছো? ইয়েস স্যার। বেঁচে আছো? জি স্যার। পারমোটেশন অঙ্ক বাসায় করছো? না স্যার, এখনো সব হয় না, আপনার রেকর্ডিং দেখি তো। লাভ কি? দিনের ম্যাথ দিনে না করলে লাভ কি বলেন? স্যার আমি সবকিছুতে একটু পিছায় ছিলাম তাই। এখন আগাইছেন না এখনো পিছিয়ে আছেন? এখন মাঝখানে। ঠিক আছে, আচ্ছা দেখেন, জিনিসটা জাস্ট এই পর্যন্ত থাকুক, এবার অঙ্কের মধ্যে গিয়ে আমরা মানে এক্সপ্লেন করবো, ঠিক আছে? তো আমি বলবো যে এই ফর্মুলা মুখস্থ না রাখলেও চলবে, তবে জেনে থাকা ভালো, কারণ সব অবজেক্টিভে আসে তো। অবজেক্টিভে আসলে তারপরে বিপদে পড়ে যাবেন যে অ্যান্সারটা কি হবে। তো ফর্মুলা আমি লিখে দিলাম, কিন্তু আমরা আমাদের কমন সেন্স ব্যবহার করে ইউজ করবো, কারণ তখন কথা বলবো। চলে আসেন 11 নম্বরের একে। তাহলে ফর্মুলাটা আমি এক্সপ্লেন করলাম না, কোশ্চেন নাম্বার 11 এক্সপ্লেন করলে ফর্মুলা অটোমেটিক এক্সপ্লেন হয়ে যাবে। দেখেন বলছে ইংরেজি 26টা লেটার, তার মধ্যে আপনি কয়টা লেটার নেবেন? 5টা ডিফারেন্ট লেটার নেবেন, কোশ্চেনে তাই বলা আছে। আচ্ছা একটা কথা বলি, অনেকে যেমন
হয়তো আগের ক্লাসগুলো ঠিক মতো ফলো করেন নাই, তো চিন্তা করছেন যে যেহেতু প্রথম ক্লাস ঠিক মতো ফলো করি নাই, তাহলে সামনে মনে হয় আর কিছুই বুঝবো না, তো চুপচাপ বসে থাকি। ব্যাপারটা এরকম না। পারমুটেশনের এক একটা অঙ্ক এক এক নিয়ম। সো আপনি যদি মনে করেন যে না আমি 1 থেকে 10 কিছু পারি না, কিন্তু 11 থেকে কি হচ্ছে বোঝার চেষ্টা করব, তাহলে বুঝতে পারবেন। কথাটা আমিরার জন্য বললাম, আমিরা বুঝছেন? Yes, sir. ধরেন 1 থেকে 10 কিভাবে করে আপনি জানেনই না, কিন্তু আপনি 11 নাম্বার চাইলে এখান থেকে মনোযোগ দিয়ে শিখতে পারবেন। এবং তাসফির জন্য এবং জুলিয়েটের জন্য। তাসফি তো করা শুরু করছে মনে হচ্ছে, জুলিয়েট করা শুরু করে নাই। এখন দেখেন আপনি ইংরেজি 26টা লেটারের মধ্যে আপনি 5টা লেটার নেবেন। তার মধ্যে বলেছে যে এ এবং বি, এ এবং জেড থাকতেই হবে। এ এবং জেড থাকতেই হবে। তাহলে দেখো, এ এবং জেড যেহেতু থাকতেই হবে, তাহলে আমরা এই দুজনের কথা আগে বলি। এ এবং জেড কে আমি এই 5টা জায়গার যে কোনো জায়গায় বসাতে পারি না? Yes, Yes, sir. sir. আচ্ছা, তাহলে সিন্স এ জেড must have to remain. So arrangement of A and Z. Arrangement of them হচ্ছে 5p3, কারণ আমার জায়গা খালি আছে 5টা আর লেটার হচ্ছে 2টা। আমিরা বুঝতে পারছেন? Sir, 3 কেন? Yes, sir. ও 3 না স্যার, 3 না 2 হবে। 2 থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে 2টা জায়গা ব্লক হয়ে গেল। ধরেন যে কোনো 2টা জায়গা ব্লক। এখন জায়গা খালি থাকলো 3টা, তাই না? Yes, sir. আর লেটার বাকি থাকলো কটা চিন্তা করেন? 24টা না? লেটার বাকি থাকলো আমার 26টা বিয়োগ 2টা, আর জায়গা বাকি থাকলো 5টা বিয়োগ 2টা, তাই না? এরপর পারমুটেশন, সেটা হচ্ছে 5p2 ইন্টু 26 মাইনাস 2 p5 মাইনাস 2। এটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলেন? কারো কোনো অসুবিধা আছে? আমিরা অসুবিধা আছে? আমিরা? No, sir. এখন আপনারা যেখানে ফর্মুলাটা লিখছেন ওখানে যান এবং দেখেন আপনি 26 কে n চিন্তা করেন, 5 কে r চিন্তা করেন, আর 2 কে x চিন্তা করেন। দেখেন তো ফর্মুলাটা ঠিক আছে না? 1 নাম্বার ফর্মুলাটা। Yes, sir. ঠিক আছে, এগুলো তো আমরা এখন ডিটেইল করতেছি। আপনি যখন ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন, অ্যাডমিশন টেস্ট, তখন মুখে মুখে মাথার মধ্যে ক্যালকুলেট করতে হবে, তখন ওই ফর্মুলাটা লাগবে বেসিক্যালি। তাসফি বুঝছেন? Sir, normal. কিছু বলছো কেউ? Sir, এটা তো নরমালি কমন সেন্স দিয়ে করা যায়, মানে এই আগের গুলা। সেটা নরমাল কমন সেন্স। এখন তুমি ফর্মুলা বইতে আছে তাই বললাম আর কি। জি স্যার। যদি ফর্মুলাটা মুখস্থ রাখো তাহলে হয়তো একবারে করতে পারবা। এই একবারে তো আমার এখন করার দরকার নেই, অবজেক্টিভে লাগবে আর কি। অবজেক্টিভে তোমরা যেভাবে চিন্তা করবা সেটা হচ্ছে এরকম, ওই যে বললাম অবজেক্টিভে চিন্তা করবা 3টা জিনিস। ধরো 20টা জিনিস, তার মধ্যে জায়গা হচ্ছে 5টা, আর বলছে 3টা জিনিস অবশ্যই থাকবে। তাহলে এই 3টার পারমুটেশন হবে 5p3, আর বাকি হচ্ছে 20 মাইনাস 3 p5 মাইনাস 3। অবজেক্টিভ আসলে এভাবে করবা। আমি এটা বুঝতে পারছো? Yes, sir. কারো কোনো ডাউট আছে নাকি পরের ম্যাথে যাবো? No, sir. আহ
আহ, এগারো 4 করবো, কি বলো তোমরা? 4 করবো না 3 করবো বলো? দেখে বলো, দেখে বলো, দেখে বলো, 4 না 3? স্যার 4 তো মাত্রই করলাম এক্সাম্পল। না না একটু দেখি। তাহলে 4 করি নাকি? আচ্ছা, হাউ, সরি, স্যার 4ই করুন। word consisting of 4 letters are formed from the letter of the word equation. How many of these words contain n but not e? কতগুলোতে n থাকবে কিন্তু e থাকবে না? So equation 1 2 3 4 5 6 7 8. আমার জায়গা কটা? জায়গা হচ্ছে 4টা। 4টা লেটার নিতে পারবো, তাই না? বলছে কতগুলোতে n থাকবে কিন্তু e থাকবে না। ভালো কথা। তাহলে n কে আমরা, তাহলে দেখো শুধু n কে আমরা যে কোনো জায়গায় বসায় দেই। অ্যারেঞ্জমেন্ট অফ n কে বলতে পারবা? 4p1 অ্যারেঞ্জমেন্ট অফ, আবার বলো। 4p1 4p1, গুড। এখন বলছে ই থাকতে পারবে না, তো ভালো কথা, ই তো এমনি বাদ দিয়ে দিলাম, ওকে। আর এনও বাদ দিয়ে দিলাম, কারণ এন তো বসায় ফেলছি, তাই না? yes sir এন কে বসায় ফেলছি বলে এন বাদ। আর ই তো থাকবে না, ই আমাদের কনসার্নই না, বাদ। তাহলে বাকি থাকে কটা লেটার দেখো? 6টা না? Yes, sir. এই 6টাকে কয়টা জায়গাতে বসাবা? 3টা 3টা। সো অ্যারেঞ্জমেন্ট হবে remaining 6 letters will fill up 3 places in 6p3 ways. সো অ্যান্সার হবে এটা গুণ এটা। ক্লিয়ার? yes sir কারো কোনো স্যার স্যার বলেন বলেন। স্যার স্যার 6 তো স্যার লেটার্স, তাহলে স্যার n মানে কি স্যার লেটার্স না স্যার, মানে অ্যারেঞ্জমেন্ট না বুঝি না, আবার বলো। স্যার? ফর্মুলাটা স্যার npr না স্যার? হ্যাঁ, স্যার n মানে তো স্যার অ্যারেঞ্জমেন্ট না স্যার? ওই যে এই এন, ইয়েস স্যার। এই এন হচ্ছে লেটার এন, গাধা। ও আচ্ছা এই এন বলতে লেটার এন বুঝাইছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। না মানে ওইটা না বলো। স্যার, স্যার এখানে n হচ্ছে স্যার একটা লেটার স্যার, লেটার নিচে গেছে স্যার, আর 4টা জায়গা আছে স্যার। স্যার হ্যাঁ, মানে হচ্ছে প্লেস আমাদের করে তাহলে একটা স্যার একটা লেটারকে আমি 4 জায়গার যে কোনো জায়গায় বসাতে পারবো, তাহলে অ্যারেঞ্জমেন্ট 4p1 হবে না? ইয়েস স্যার, তাহলে স্যার নিচেরটা স্যার 3p6 হইতো না স্যার? 3টা জায়গা হ্যাঁ, 3টা জায়গা, কিন্তু লেটার আছে কয়টা? এই গাধা, স্যার 6। এন এর ভ্যালু কি তোমার আর এর চেয়ে ছোট হবে? না স্যার, কিন্তু স্যার আবার কিন্তু কি? আচ্ছা স্যার বুঝছি স্যার। এন হতে হবে বড়, তাহলে তোমার 6টা লেটার আর 3টা জায়গা, তুমি কিভাবে সাজাবো? 6p3, তুমি 3p6 লিখতে পারবে না তো? 3p6 হয় না তো স্যার, কথা বুঝছো? কিন্তু স্যার অ্যারেঞ্জমেন্ট অফ n এর ক্ষেত্রে স্যার লেটার একটা আর জায়গা 4টা।
মানে লেটারটা নিচেই দিয়েছেন স্যার। কোর্সে ওখানে যে আমরা কিভাবে মানে পজিশন নাম্বারটা রাখি যে কয়টা প্লেস, তো আমরা কেন অ্যারেঞ্জমেন্ট অফ এন এ পজিশনটা মানে মানে ওটা মানে এখানে 4p1 কেন দিলাম সেটা বলছে? নো স্যার, মানে 6p3 না, তো আমরা জানি হচ্ছে কি এনপি আর এন হচ্ছে কি নাম্বার অফ মানে কতগুলা পজিশন বা জায়গা আছে, তো স্যার 6 তো এখানে নাম্বার অফ লেটার, তো স্যার আমরা কেন n ইজ ইকুয়াল টু 6 দিলাম, n ইজ ইকুয়াল টু 3 কেন দিলাম না? না আমরা এটা জানি না, তুমি যেটা বলছো জুলিয়েট আমরা এটা জানি না। এখানে এনপিআর মানেই যে এটা হচ্ছে লেটার আর এটা মানে স্পেস, তা তো না। এটাও স্পেস হইতে পারে, এটাও লেটার হইতে পারে, কথা বুঝছো? ইয়েস স্যার। তো যদি আমি এটা বলে থাকি কখনো তাহলে ভুল বলছি। ব্যাপারটা এরকম না যে এনপিআর এখানে আর মানে স্পেস আর এন মানে লেটার, সবসময় এরকম নাও হতে পারে। অনেক সময় এন মানে স্পেস হইতে পারে আর আর মানে লেটার হইতে পারে, বুঝছো আনিশা? ইয়েস স্যার। মানে যেটা বড় হবে, সোজা কথা, যেটা বড় হবে এটার আমি পি এর আগে বসাবো, আর যেটা ছোট হবে এটাকে পি এর পরে বসাবো। ওকে, ইয়েস স্যার। 11-5 একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক করি। 11-5 11-5 বলছে if the number of permutation of n different things taken, যেখানে n এর মান r taken r at a time, যেখানে n হচ্ছে r এর চেয়ে বড়, in which one particular things always occur is equal to the number of permutation in which that things does not occur be equal, then show that n equal to 2r. তাহলে দেখো r things from n things, এখানে দেখো arrangement of r things, arrangement of r things. So আমি একটা ফোন ধরে একটু ওয়েট করো। তো দেখো যে arrangement of r things from n things where one particular things এই কি বলছে, always one particular thing always occur, always occur, বলো কে বলবা? nটা জিনিসের মধ্যে আটটা জিনিস নিবা, তার মধ্যে একটা জিনিস অবশ্যই থাকবে, কি হবে? 1px into n minus 6p আর 1 minus 6 আবার বলো আমি 1p। জানি না স্যার। আচ্ছা দেখো, তোমরা ফর্মুলার কথা ভুলে যাও। আমরা বলতেছি যে আটটা মানে n সংখ্যক জিনিসের মধ্যে r সংখ্যক জিনিস রাখতে হবে, যেখানে একজনকে রাখতেই হবে। তার মানে কন্ডিশনটা কোথায়? এখানে না? ইয়েস স্যার। তাহলে আগে ওর কথা চিন্তা করো, আগে এই একজনের একটা গতি করো। তাহলে আমার টোটাল জায়গা কয়টা? টোটাল জায়গা হচ্ছে আরটা, তাই না?
এটা বুঝো তো? ইয়েস স্যার, তাহলে RP1 হবে। RP1 হবে, তার মানে একজনকে আমি বসাতে পারবো RP1। এখন স্যার দেখো আমি বুঝলাম না আর জায়গা কিভাবে বসি আর তুমি- থিংস ফ্রম এনিথিং। তোমার কাছে n সংখ্যক জিনিস আছে ফাতিমা, ধরো ও তোমার কাছে ইয়েস 7টা জিনিস আছে, তুমি 3টা নিবা, 7টা নিবা না, ইয়েস বুঝেছি। ঠিক আছে? তাহলে এই একটা জিনিসের পারমুটেশন হচ্ছে এটা। আর এখন তাহলে কয়টা জিনিস আমার রিমেইনিং থাকলো? n-1, আর জায়গা রিমেইনিং থাকলো কয়টা? r-1। ক্লিয়ার? ইয়েস স্যার। আমিরা ক্লিয়ার? জি স্যার। স্যার একবার আবার বলবো? রেকর্ডিং হচ্ছে তো? ইয়েস স্যার। দেখো তাসফি, আমি প্রথমেই বলেছি যে আমরা পারমুটেশনের ম্যাথে সবসময় যেটা করব সেটা হচ্ছে আগে কন্ডিশনটাকে ফিল আপ করবো, তারপরে ইন জেনারেল কথাবার্তা বলবো। তো এখানে বলছে তুমি n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নাও, যেখানে n এর মান r এর চেয়ে বড়, সেখানে একজনকে কোনো এক পার্টিকুলার লোককে সবসময় রাখবা সাথে। তাহলে আগে কি আমার ওর এই একজনের গতি করতে হবে না আগে? ইয়েস স্যার। জিনিসটা আমি আরো মজার করে বলি। ধরো তোমরা পিকনিকে যাচ্ছ 5 জন, এখন রুম আছে 3টা, ঠিক আছে? এখন কেউ একজন বলে দিল যে এই 3টা রুমের মধ্যে জুলিয়েটকে আগে সেট করবা, পরে তোমরা 4 জন যেখানে যাওয়ার যাও, জুলিয়েট যাতে একটা রুম পায়। তখন কি তোমরা আগে বাকিরা রুম নিয়ে কারাকারি করবা নাকি জুলিয়েটকে আগে রুম দিবা? স্যার জুলিয়েটকে আগে রুম দেব। তাহলে জুলিয়েটকে তুমি রুমটা দিতে পারবে ধরো যে আমার এখন এই ধরো রুম আছে 8টা, তাহলে জুলিয়েট তো তুমি আর ঘরের যে কোনো ঘরে দিতে পারো নাকি? ইয়েস স্যার। তুমি জুলিয়েটকে বলতে পারো জুলিয়েট এখানে আর সংখ্যক ঘর আছে, তুমি যে কোনো একটা ঘরে চলে যাও, তাহলে জুলিয়েট যে কোনো একটা ঘরে চলে গেল। এখন বাকি থাকলো কে? স্যার টোটাল নাম্বার থেকে জুলিয়েট বাদ চলে গেল না? আবার ঘরও একটা কমে গেল না? এবার বুঝছো তাসফি? ইয়েস ওকে, তাহলে এটা আমরা পাইলাম যে পারমুটেশন যেখানে একটা পার্টিকুলার থিং অকার। এখন লেখো এগেইন, এই লাইনটা পুরোপুরি লেখো তোমরা, শুধু এখানে লিখবা অলওয়েজ এর জায়গায় লিখবা নেভার অকার, ডট ডট ডট, আমি লিখলাম না, তোমরা লেখো নেভার অকার। ঠিক আছে? এখন চিন্তা করো তাসফি, তোমার কাছে আর সংখ্যক ঘর আছে, তোমরা n সংখ্যক লোক আছো, তার মধ্যে তোমাদের বলছে জুলিয়েটে কোনো ঘরই দেওয়ার দরকার নেই, জুলিয়েট ঠান্ডায় বাইরে মরে যায়। তাহলে এখন কি জুলিয়েটকে নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার আছে? নো স্যার। তাহলে জুলিয়েট এমনি হিসাব থেকে বাদ। তাহলে জুলিয়েট হিসাব থেকে বাদ মানে হচ্ছে n-1, আর ঘর কয়টা অ্যাভেলেবল আছে? 3টা ঘরই অ্যাভেলেবল আছে, স্যার সো এখানে হবে আটটাই। আর। এটা হচ্ছে নেভার অকারের Yes, ফর্মুলা। স্যার। জুলিয়েট বুঝছো? ইয়েস স্যার বুঝেছি। কষ্ট পাইছো নাকি তোমার ঘর থেকে বের করে দেওয়ার কারণে? না স্যার। ঠিক আছে, তুমি ঘর থেকে বের হয়ে যদি অঙ্কটা বোঝা যায় তাই ভালো, তাই না? হ্যাঁ স্যার। সো এই হোক। স্যার হ্যাঁ বলুন। কোয়েশ্চেনটা একটু স্যার কোয়েশ্চেনটা একটু বুঝাই দিন না, কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ না। তোমার ভয়েস কেটে কেটে আসতেছে, আবার বলো। কোয়েশ্চেন বুঝতে পারছে না ও। স্যার মানে কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারতেছি না। কোশ্চেন ল্যাঙ্গুয়েজ এত সহজে বুঝবেন না স্যার, অনেক সময় দেওয়া লাগবে। পারমুটেশন অঙ্ক ওই যে আমি আজকে করে শেষ করে দিলেও, যেদিন শেষ করে দিব এর পরের দিন আবার যখন পড়বেন মনে হবে যে নতুন অঙ্ক পড়তেছেন। সময় লাগবে স্যার, পারমুটেশন কম্বিনেশনকে সময় দিয়েন। ঠিক স্যার আছে? কারণ সবকিছু মাথার উপর চলে যায়। কিন্তু যেগুলো করাইছি এখন এগুলো পড়লে পারবেন, হয়তো সামনের গুলো পারবেন না, পিছনের গুলো পারবেন। তারপর শেষ করি, এত প্রবলেম হবে না। তারপর শেষ করলে যেটা হবে, ধরো তোমার টোটাল 60টা অঙ্কের মধ্যে তুমি হয়তো দেখবা যে চ্যাপ্টার শেষ করার পরেও 20টা অঙ্ক পারতেছো না, কিন্তু 40টা অঙ্ক ঠিকই পারবা। কথা বলছো তাসফি? ওই 20টা অঙ্কের জন্য অনেক বেশি ঘষা মাজা করতে হবে, ঘষা মাজা করার পরেও দেখবা যে তুমি
15টা পারতেছো না, আরো ঘষা মাজা করতে হবে, তারপর দেখবা 10টা পারতেছো না, আরো ঘষা মাজা করতে হবে, তারপর দেখবা 5টা পারতেছো না। পারমুটেশন অঙ্ক যত ভালোই শেখো দেখবো যে ঝামেলা লেগে যাবে, আমারই মাঝে মাঝে ঝামেলা হয়, ঠিক আছে? এই জন্য দেখবো যে কখনো কখনো অঙ্ক একভাবে করে না মিললে অন্যভাবে করি। তো ওটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। পুরো জিনিসটা মানে ম্যাথটাই হচ্ছে তোমার ডিপেন্ড করে হচ্ছে কথার উপরে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে। এই জন্য একটু ঝামেলা বেশি, এক একজন এক এক ভাবে বলে, আবার এক এক প্রশ্ন করতে এক এক ভাবে লেখে। বুঝছো তাসফি? Yes, sir. ভয়ের কোনো কারণ নাই, অঙ্ক যখন পারবা তখন কেমনে পারবা নিজেও বুঝবা না, কেমনে কেমনে দেখবা যে মিলে গেছে, এরকম হবে। আচ্ছা এখন আসেন, অঙ্কে বলেছে যে এই প্রথম পারমুটেশনটা আর পরের পারমুটেশনটা ইকুয়াল। অঙ্কটা পড়ে দেখেন তো এই কথা বলছে কিনা, অঙ্কটা একবার পড়ে Yes, দেখেন। sir. Yes, sir. তাহলে আমরা এখন লিখে দিচ্ছি rp1 ইন্টু n-1 pr-1 is equal to n-1 pr। তাহলে rp1 মানে হচ্ছে r, ঠিক আছে, আর n-1 pr-1 মানে হচ্ছে n-1 মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এইদিকে হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল, নিচে সরি n-1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। যারা ফর্মুলা ভুলে খাইছেন তাদের জন্য লিখে দিচ্ছি, এই হলো ফর্মুলা, npr ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r ফ্যাক্টোরিয়াল। এবার দেখেন আমি ঠিক লিখছি কিনা। Yes, sir. ঠিকই লিখেছে। ঠিকই লিখে থাকলে n-1 কেটে দেন, এখানে থাকে r, এখানে +1 -1 কেটে দেন, মিলেছে স্যার। এখন দেখেন n-r এবং n-r-1 এর মধ্যে বড়টাকে ভাঙবেন, তো বোঝাই যাচ্ছে যে এই দুজনের মধ্যে এটা বড়। তো n-r ফ্যাক্টোরিয়াল কে ভাঙলে আসবে n-r ইন্টু n-r-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r-1 ফ্যাক্টোরিয়াল। কারো কোনো প্রশ্ন আছে? No, sir. No, sir. আনিশা প্রশ্ন আছে? নো স্যার, মুন্তাকা? বুঝছি। হয়ে গেছে মুন্তাকা। তো দেখো এদিকে কেটে দিলাম, equal to 1, n-r equal to r, so n equal to 2r। এই তো স্যার প্রুফ। Sir, ঠিক আছে স্যার, একটু কোয়েশ্চেনটা বুঝাই দিবেন? এই কোশ্চেনটাই Yes, sir. মানে কোয়েশ্চেন এত সুন্দর করে কোশ্চেন বুঝাইলাম জুলিয়েটের ঘর থেকে বের করে, তাও তুমি বুঝলে না। আচ্ছা আগে লেখো এই পর্যন্ত, তারপর বুঝাচ্ছি। লেখা শেষ? না। তোমার তো কথা কেটে কেটে আসতেছে, তুমি কি আমার কথা ক্লিয়ার শুনতে পাও? Yes, sir. তাহলে আমি তোমার শুনতে পাই না কেন? শুনতে পারতেছেন এখন? এই যে কেটে কেটে আসতেছে কথা। পারতেছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, কিন্তু তারপরও কেটে কেটে আসতেছে। আচ্ছা ওকে, তুমি কি বলছো তাসফি যে এই এই কোশ্চেনটা বুঝাই দিতে বলছো, মানে এই কোশ্চেনের কি চাইছে সেটা বুঝাই দিতে বলছো? তাসফি, তাসফি আসো, বেঁচে আসো?
এখন কি শুনতে পারতেছেন? হ্যাঁ, এখন শুনতে পারতেছি। তোমরা কি ওর কথা কেটে কেটে আসতেছে না বাকিরা? Yes, sir. ওর কথা একটু কেটে কেটে আসতো। হ্যাঁ, তাসফি বলো, তোমার প্রশ্ন বলো। স্যার মানে আপনার এক্সপ্লেনেশনটা বুঝেছি কিন্তু ম্যাথের ল্যাঙ্গুয়েজটা বুঝো নাই, তাই? কিন্তু কোয়েশ্চেনটা মানে রিলেট করতে পারতেছি না। রিলেট করতে পারতেছো না, তাহলে আমি কোশ্চেনটা পড়ি। আচ্ছা, তাহলে Yes. এটাই তোমাদের আজকে লাস্ট ম্যাথ। আমি আর তাহলে সামনে আগাবো না। আমাদের ডাউট গুলো না দিলে আর কিছু ম্যাথ করা যায়, তো যাই হোক। তো তাসফির তোমার জন্য পড়তেছি, দেখো বলছে ইফ দ্য নাম্বার অফ পারমুটেশন অফ n ডিফারেন্ট থিংস, তাহলে n ডিফারেন্ট থিংস মানে তোমার কাছে টোটাল n সংখ্যক নাম্বার আছে। আচ্ছা, ইফ দ্য নাম্বার অফ পারমুটেশন অফ n ডিফারেন্ট থিংস টেকেন r এট এ টাইম, তার মধ্যে r তুমি এট এ টাইম নিবা। টেকিং r এট এ টাইম, n সংখ্যক নাম্বার থেকে r সংখ্যক নাম্বার নিবা, সেখানে একটা পার্টিকুলার থিং অলওয়েজ থাকবে। তাসফি কি শুনছো আমাকে? তাসফি, আমার কথা মনে ওর কাছে কেটে কেটে পৌঁছাচ্ছে, যার কারণে অঙ্কটা বুঝে নাই। আই হোপ নাহলে অঙ্ক না বোঝার কথা না। তাসফি আসো বেঁচে? ইয়েস স্যার। তুমি কি আমার এই কথাটা শুনছো, কি বলছি এখান থেকে এই পর্যন্ত? স্যার কথা কেটে কেটে আসছে। বুঝছি বুঝছি। আচ্ছা, তোমার এটা সলিউশন আমি বলি। তোমার এটা সলিউশন হচ্ছে, তুমি এটা নতুন করে বলার দরকার নাই। ম্যাথটা আমি করিয়েছি, তুমি আবার দেখো, দেখলে তুমি পারবা। মানে ভিডিওটা আবার দেখো, দেখলে তুমি রিলেট করতে পারবা। এখন বললে তোমার কাছে আবার কেটে কেটে যাবে, বুঝবা না কিছু। কথা বুঝছো তাসফি? ইয়েস স্যার। এখন আমি তোমাকে আবার বলতে পারি, কিন্তু বললে ওই যে তোমার কাছে কেটে কেটে পৌঁছাবে, তুমি আবারও কিছুই বুঝবা না। তো যেহেতু রেকর্ড করা হয়েছে, আমার ভয়েস ক্লিয়ার আছে, তুমি রিলেট করতে পারবা। আর সবার জন্য বলি, সবাই এমন একটা জায়গায় বসো, বাসায় যেখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায়, ঠিক আছে? জুমে যদি ক্লাস ইন্টারাপ্ট হলে কিন্তু ঝামেলা। তাহলে আজকে এটুকু থাকুক স্যার, নতুন কিছু আর ধরতে পারবো না, ধরে শেষ করতে পারবো না, এটুকু থাক। Okay, sir. Assalamualaikum, sir. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আসসালামু স্যার। আলাইকুম স্যার।